হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি একাডেমি। এক্সাম গুরুজি একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি সায়েন্সের ক্যাপসুল কোর্স 4। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই যে আমরা আপনাদের জন্য উপহার দিয়েছি লুসেন্টের বাংলা, এর আগে আমাদের আর.এস. আগরওয়ালের বাংলা শুধু সায়েন্স পোর্শনে। কিন্তু এবার যদি লুসেন্টের বাকি পোর্শনের বাংলা আপনাদের প্রয়োজন হয়, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, তাহলে এই যে ক্যাপসুল কোর্সগুলি, এই ক্যাপসুল কোর্সগুলি শেয়ার করার দায়িত্ব আপনাদের। অর্থাৎ ক্যাপসুল কোর্সগুলি যদি দেখি যে আগামী 2-3 মাস মোটামুটি 1 থেকে 2,000-এর কাছাকাছি ভিউজ আসছে, তাহলে আমরা ডেফিনেটলি আপনাদের জন্য লুসেন্টের বাংলা করে দেবো। এবং যা কথা দিই কথা রাখি, আপনারা ভালো করে জানেন। এবং এক্সাম গুরুজি কোনো সময় ধোকা দেয় না, এটাও আপনারা জানেন যে কথা যখন দিয়েছে এক্সাম গুরুজি, তো অবশ্যই 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 কিন্তু কথা রাখবে। তো আপনাদের জন্য আমরা করে দেবো বাংলা ট্রান্সলেশন, কারণ আপনারা জানেন যে চাকরি পরীক্ষার জন্য লুসেন্টের বাংলা কিন্তু অনবদ্য অনবদ্য একটি পার্ট লুসেন্টের বাংলা। তো অর্থাৎ লুসেন্টটা তো এটার জন্য অবশ্যই এই ভিডিওগুলি কিন্তু প্রচুর পরিমাণ শেয়ার করতে হবে। তো চলুন দেরি না করে শুরু করি। আমাদের ফার্স্ট কোশ্চেন, জীবন রক্ষাকারী হরমোন কোনটি? সেটি হচ্ছে অ্যালডোস্টেরন। জীবন রক্ষাকারী হরমোন হচ্ছে অ্যালডোস্টেরন। ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে? সেটি হচ্ছে অস্থিতে। ফসফরাস বেশি থাকে অস্থিতে। তারপর, খাদ্যদ্রব্য সবথেকে বেশি শোষিত হয় পৌষ্টিক নালীর কোন অংশে? সেটি হচ্ছে ক্ষুদ্রান্তে। মহিলাদের পরিণত জনন কোষকে কি বলে? সেটাকে বলে হচ্ছে ডিম্বাণু। মানুষের করটিতে করটিতে কটি অস্থি থাকে? সেটি হচ্ছে 24টি। মানুষের করটিতে 24টি অস্থি থাকে। প্রতি মিনিটে হৃৎপিণ্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত? সেটি 72 বার, আমরা সবাই জানি। অর্থাৎ 1 মিনিটে 72 বার হৃৎপিণ্ড স্পন্দন করে। তারপরে ধমনী শেষ হয় কোথায়? ধমনী শেষ হয় লসিকায়। মানুষের সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে? অর্থাৎ মানুষ সাদা মানে ফর্সা, কালো, শ্যামলা, এটি হয় কোন হরমোনের কারণে? সেটি হচ্ছে মেলানিনের কারণে। ঠিক আছে। তারপরে পরিপাক তন্ত্রের সবচেয়ে শক্তিশালী স্ফীত অংশের নাম কি? পরিপাকতন্ত্রের সবথেকে শক্তিশালী স্ফীত অংশের নাম হচ্ছে পাকস্থলী। সবথেকে শক্তিশালী স্ফীত অংশের নাম হচ্ছে পাকস্থলী। নিউরন কি? স্নায়ুকলার প্রতিটি কোষকে নিউরন বলে। অর্থাৎ স্নায়ু কোষের এককে হচ্ছে নিউরন বলে। তারপরে, কোন সন্ধিতে সবথেকে বেশি মুভমেন্ট হয়? কোন সন্ধিতে? সেটি হচ্ছে সাইনোভিয়াল সন্ধিতে সবথেকে বেশি স্পন্দন হয়। তারপরে, মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি? মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম হচ্ছে স্টেপিস। তারপরে, রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে কোন রস? রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে হচ্ছে পিত্তরস। তারপরে, মানবদেহে রক্ত সঞ্চালন চক্র আবিষ্কার করেন কে? মানবদেহে রক্ত সঞ্চালন চক্র আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। কোন অ্যাসিড মানবদেহে অপেক্ষাকৃত বেশি পরিমাণে আছে? সেটি হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। মূত্র প্রস্তুত হয় কোথায়? সেটি হচ্ছে কিডনিতে। তারপরে, থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রাণ রসের নাম কি? সেটি হচ্ছে থাইরক্সিন। তো এটি ছিল আমাদের ভিডিও, আজকের ক্যাপসুল কোর্সটি। এই পিডিএফটি নিতে ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই ছবিটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের যে মোবাইলে গ্যালারি আছে, গ্যালারিতে সেভ হয়ে থাকবে, তো ছবি হিসাবে ডাউনলোড হবে। তো আজকের জন্য ভিডিও আমরা এখানেই শেষ করবো। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন সকলের কাছে। যেটি বললাম যে শেয়ার হলে প্রচুর পরিমাণ অবশ্যই ভিউজ বাড়বে, এবং ভিউজ বাড়লেই কি হবে, আমরা কিন্তু আপনাদের জন্য লুসেন্টের বাংলা করে দেবো। তো ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স অ্যাগেন, অ্যান্ড বাই।